হ্যালো বন্ধুরা, আমি সূর্য সেনগুপ্ত। আমি কলকাতার একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার মা সুজাতা সেনগুপ্তকে নিয়ে। আমার মা আর সুজাতা ছিলেন একজন অপূর্ব সুন্দরী মহিলা। তার হাসি ছিল এমন যেন মুহূর্তে সব দুঃখ ভুলিয়ে দেয়া। আমার বাবা আদিল সেনগুপ্ত ছিলেন একজন সৎ পরিশ্রমী মানুষ। তিনি একটা ছোট ব্যবসা চালাতেন আর তার স্বপ্ন ছিল আমাদের পরিবারকে সুখী করা। মা আর বাবার বিয়ে হয়েছিল ভালোবাসার বিয়ে। কলকাতার একটা ছোট্ট পাড়ায় তাদের সংসার শুরু হয়। তাদের মধ্যে এমন একটা বোঝাপড়া ছিল যা দেখে প্রতিবেশীরাও হিংসে করত। সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমি জন্মানোর পর আমাদের সংসার আরও রঙিন হয়ে উঠল। মা আমাকে কোলে নিয়ে গান গাইতেন আর বাবা আমাকে নিয়ে খেলা করতেন। আমাদের ছোট্ট বাড়িটা ছিল ভালোবাসার আশ্রয়। প্রতি সন্ধ্যায় আমরা একসঙ্গে বসে গল্প করতাম। বাবা তার ব্যবসার গল্প বলতেন আর মা আমাদের হাসাতেন তার মজার মজার কথায়। আমি তখন খুব ছোট, কিন্তু সেই মুহূর্তগুলো আমার মনে গেঁথে আছে। কিন্তু সুখের দিন বেশি দিন থাকে না, তাই না? আমার বয়স যখন 5 বছর, তখন বাবার ব্যবসা বড় করার জন্য তাকে কলকাতার বাইরে যেতে হলো। তিনি আমাদের গ্রামের বাড়িতে রেখে গেলেন, যেখানে আমরা আমার কাকা ভিকু সেনগুপ্তের সঙ্গে থাকতাম। বাবা বলেছিলেন, এটা শুধু কয়েক বছরের জন্য, আমি ফিরে এসে তোদের আরও ভালো জীবন দেব। আমরা তাকে বিশ্বাস করেছিলাম। মা তাকে হাসি মুখে বিদায় দিয়েছিলেন, কিন্তু আমি দেখেছিলাম তার চোখে এক ফোঁটা জল। গ্রামে আমাদের জীবন শুরু হলো। আমি স্কুলে ভর্তি হলাম। মা আমাকে পড়াতেন, আমার খেয়াল রাখতেন। কাকা ভিকু ছিলেন আমাদের বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি গ্রামের একটা দোকান চালাতেন। মানুষ তাকে পছন্দ করত কারণ তিনি ছিলেন মিশুকে আর হাসি খুশি। মা আর কাকা প্রায় একসঙ্গে সময় কাটাতেন। আমি তখন ছোট, তাই বুঝতাম না তাদের সম্পর্কের গভীরতা, কিন্তু এখন যখন ফিরে তাকাই বুঝতে পারি সেখান থেকেই আমাদের সংসারে ফাটল ধরতে শুরু করেছিল। কাকা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। মার সঙ্গে তার হাসি ঠাট্টা গল্প গুজব আমার কাছে স্বাভাবিক মনে হতো, কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম মার হাসি আর আগের মতো নেই। তিনি বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় কেমন যেন অন্যমনস্ক থাকতেন। আমি তখনও বুঝিনি, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জন্ম নিয়েছিল। আমি শুধু চাইতাম বাবা ফিরে আসুক আর আমাদের আগের সেই সুখের দিনগুলো ফিরে আসুক। বাবা মাঝে মাঝে ফিরতেন। তিনি আমাকে জড়িয়ে ধরতেন, মার সঙ্গে গল্প করতেন, কিন্তু প্রতিবারই তার ফিরে যাওয়ার সময় মা আরও চুপচাপ হয়ে যেতেন। আমি লক্ষ্য করেছিলাম কাকা আর মায়ের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। তারা একসঙ্গে বেশি সময় কাটাতেন, আর আমার কাছে মনে হতো মা বাবার জন্য অপেক্ষা করার চেয়ে কাকার সঙ্গেই বেশি সুখী। আমি তখনও পুরোপুরি বুঝিনি, কিন্তু আমার ছোট্ট মনটা কেমন যেন ভয় পেত। সময় এগিয়ে চল, আমি বড় হতে লাগলাম, আর আমার চোখে সবকিছু পরিষ্কার হতে শুরু করল। মা আর কাকার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছিল তাকে বল ভাই বোনের সম্পর্ক নয়, আর থেকে অনেক বেশি কিছু ছিল। আমি তখনও পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছিল, এটা কি ঠিক? আমার বাবাকে এটা জানেন, আর আমার মা যিনি আমাকে এত ভালোবাসতেন তিনি কালো এমন করছেন? এই প্রশ্নগুলো আমার মনে ঝড় তুলছিল, আর আমি জানতাম না এর পরিণতি কি হবে। আমার বয়স তখন 7 বছর। গ্রামের স্কুলে আমি ক্লাস 2তে পড়ি। আমার দিনগুলো স্কুল বন্ধুদের সঙ্গে খেলা আর মায়ের কাছে গল্প শুনে কাটত, কিন্তু আমার মনে সে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। মা আর কাকার মধ্যে সম্পর্কটা আর শুধু হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা প্রায় একসঙ্গে বেশি সময় কাটাত। লক্ষ্য করতাম কাকা যখন আমাদের বাড়িতে আসতেন মা একটু বেশি সেজেগুজে থাকতেন। তার হাসিতে একটা আলাদা উজ্জ্বলতা দেখতাম যা বাবার সঙ্গে কথা বলার সময় দেখিনি। একদিন দুপুরে আমি স্কুল থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে কথা বলছেন। আমি দূর থেকে দেখলাম তাদের মধ্যে একটা গভীর কথাবার্তা চলছে। কাকা মার হাত ধরেছিলেন আর মা তার দিকে তাকিয়ে মৃদু হাসছিলেন। আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। আমি ছোট ছিলাম, কিন্তু এটা বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক নয়। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম। মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। বাবা মাঝে মাঝে ফোনে কথা বলতেন। তিনি বলতেন, আর আরেকটু সময় সুজাতা, আমি ব্যবসাটা গুছিয়ে নিয়ে ফিরে আসব। মা হাসি মুখে কথা বললেও আমি দেখতাম তার চোখে আর আগের মতো উষ্ণতা নেই। আমার মনে হতো মা যেন বাবার কথার জন্য আর অপেক্ষা করছেন না। আমি ছোট ছিলাম, তাই এই বিষয়গুলো নিয়ে মার সঙ্গে কথা বলার সাহস হতো না, কিন্তু আমার মনে একটা ভয় জন্ম নিয়েছিল।
আমাদের সংসার কি ভেঙে যাবে। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা বাইরের বারান্দায় বসে আছেন। তার হাতে একটা চিঠি। আমি চুপচাপ কাছে গিয়ে দেখলাম তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কাঁদছ কেন? মা তাড়াতাড়ি চোখ মুছে বললেন, কিছু না সূর্য, তুই ঘুমো। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সেই চিঠি বাবার বাবা হয়তো লিখেছিলেন তিনি আরও কিছুদিন ফিরতে পারবেন না। তোমার মনে হলো মা জানো বাবার থেকে দূরে সরে যাচ্ছেন কাকা। তখন আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই আসতেন। তিনি আমার সঙ্গে খেলতেন, আমাকে গল্প শোনাতেন। কিন্তু আমি লক্ষ্য করতাম তিনি মার সঙ্গে বেশি সময় কাটাতে চাইতেন। একদিন আমি শুনলাম কাকা মাকে বলছেন, সুজাতা তুমি এত চিন্তা করো কেন? আমি তো আছি তোমার পাশে। মা কিছু না বলে শুধু হাসলেন। আমার মনে হলো মা যেন কাকার কথায় সান্ত্বনা পাচ্ছেন, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে যাচ্ছিল। আমি ভাবতাম বাবা কেন ফিরছেন না। এক বিকেলে আমি আর আমার বন্ধুরা মাঠে খেলছিলাম। হঠাৎ দেখি কাকা আর মা একসঙ্গে গ্রামের বাজারের দিকে যাচ্ছেন। তাদের হাসি গল্প দেখে গ্রামের লোকজনও ফিসফাস করছিল। আমার এক বন্ধু আমাকে বলল, সূর্য তোর মা আর তোর কাকা এত কাছাকাছি কেন? আমি কিছু বলতে পারিনি। আমার মুখ শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মনে মনে প্রার্থনা করতাম যেন আমার সন্দেহ সত্যি না হয়। সময়ের সঙ্গে সঙ্গে মা আর কাকার সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমি লক্ষ্য করতাম মা বাবার ফোনের জন্য আর আগের মতো উৎসুক হতেন না। একদিন রাতে আমি শুনলাম মা ফোনে বাবার সঙ্গে কথা বলছেন। তিনি বললেন, আদিল তুমি কবে ফিরবে? আমি আর পারছি না। বাবা কি বললেন জানি না, কিন্তু মা ফোন রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। আমি বুঝতে পারছিলাম মার মনে কিছু একটা ভাঙছে। আমার ছোট্ট মনটা তখনও পুরোপুরি বুঝতে পারেনি যে আমাদের সংসারের ভিত কাঁপছে। আমি শুধু চাইতাম বাবা ফিরে আসুক আর আমরা আবার আগের মতো একসঙ্গে হাসি খুশি থাকি। কিন্তু আমার সেই স্বপ্ন যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। আমি জানতাম না এরপর কি হবে, কিন্তু আমার মনে একটা ভয় ক্রমশ জাঁকিয়ে বসছিল। আমি কি আমার মাকে হারিয়ে ফেলব? আমার বয়স তখন 9 বছর। আমি ক্লাস 4 পড়ি। গ্রামের জীবন আমার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার মনের ভেতরের অস্থিরতা কমেনি। মা আর কাকার সম্পর্কটা এখন আর লুকানোর মতো ছিল না। গ্রামের লোকজন ফিস ঠাস করত, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতো না। আমি স্কুল থেকে ফিরে দেখতাম কাকা আমাদের বাড়িতে বসে মার সঙ্গে গল্প করছেন। তাদের হাসি, তাদের কথাবার্তা সব কিছুই আমার কাছে অস্বাভাবিক লাগত। আমার ছোট্ট মন বুঝতে পারছিল এটা আমাদের সংসারের জন্য ভালো নয়। একদিন সন্ধ্যায় আমি আমার ঘরে পড়তে বসেছিলাম। মা আর কাকা বাইরে বারান্দায় বসে কথা বলছিলেন। আমি শুনতে পেলাম কাকা বলছেন, সুজাতা তুমি কেন এত ভাবো? আদিল তো এখন আর ফিরছে না, তুমি তোমার জীবন নিয়ে ভাবো। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভিকু আমি জানি না কি ঠিক আমার মনে শান্তি নেই। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝলাম মা বাবার থেকে অনেক দূরে সরে গেছেন। আমি দৌড়ে বাইরে গিয়ে বললাম, মা তুমি বাবার সঙ্গে কথা বলো, উনি ফিরে আসবেন। মা আমার দিকে তাকিয়ে শুধু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। বাবা একবার গ্রামে ফিরলেন। আমি তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তিনি আমাদের কোলে তুলে বললেন, সূর্য তুই এত বড় হয়ে গেছিস। কিন্তু আমি লক্ষ্য করলাম মা আর বাবার মধ্যে আগের মতো কথাবার্তা নেই। মা বাবার সঙ্গে কথা বলতেন, কিন্তু তার চোখ অন্যদিকে থাকত। বাবা যখন তার ব্যবসার গল্প বলতেন, মা শুধু মাথা নাড়তেন। আমি বুঝতে পারছিলাম আমাদের সংসারে সে আগের সুখ আর নেই। বাবা 3 দিন থেকে আবার চলে গেলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কবে ফিরবে? তিনি বললেন, খুব শিগগির সূর্য। কিন্তু আমার মনে হলো তিনি নিজেও জানেন না কবে ফিরবেন। এক রাতে আমি শুনলাম মা ফোনে কারো সঙ্গে তর্ক করছেন। আমি চুপচাপ কাছে গিয়ে শুনলাম। তিনি বলছিলেন, আদিল তুমি কেন বুঝতে চাও না? আমি এখানে একা থাকতে পারি না। বাবা কি বললেন জানি না, কিন্তু মা ফোন রেখে কাঁদতে লাগলেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা তুমি কাঁদছ কেন? বাবা ফিরে আসবেন। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, সূর্য তুই বড় হলে বুঝবি। আমি কিছু বুঝলাম না, কিন্তু আমার মনে হলো মা জানা বাবাকে আর চান না। কয়েক মাস পর একটা ঘটনা ঘটল যা আমার জীবন বদলে দিল। একদিন সকালে আমি স্কুল থেকে ফিরে দেখি মা আর কাকা বাড়িতে নেই। আমি প্রতিবেশীদের কাছে জানতে পারলাম তারা দুজনে শহরে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মা আর কাকার সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্বের নয়। গ্রামের লোকজনের কথাবার্তায় আমি শুনলাম তারা বলছে, সুজাতা আর ভিকুর এটা ঠিক হচ্ছে না। আদিলের সঙ্গে এমন করা উচিত নয়। আমি কিছু বলতে পারিনি।
শুধু মনে মনে ভাবতাম আমার বাবা কেন এখনো ফিরছেন না। একদিন রাতে আমি শুনলাম মা আর কাকা বাড়ির পেছনে কথা বলছেন। কাকা বলছিলেন, সুজাতা, তুমি আদিলের জন্য আর অপেক্ষা করো না, আমি তোমাকে সুখী করব। আমি আর শুনতে পারলাম না, আমি আমার ঘরে গিয়ে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে হারিয়ে ফেলছি। আমি বাবাকে ফোন করতে চাইলাম কিন্তু সাহস পেলাম না। আমি শুধু প্রার্থনা করতাম যেন আমাদের সংসার আবার আগের মতো হয়। কিছুদিন পর বাবা ফিরলেন। এবার তিনি অনেক দিন থাকবেন বলে এসেছিলেন। আমি খুব খুশি হলাম, কিন্তু মা আর বাবার মধ্যে তখন আর কোনো কথা হতো না। একদিন রাতে আমি শুনলাম মা বাবাকে বলছেন, আদিল, আমি আর পারছি না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার পৃথিবীটা যেন থমকে গেল। আমি দৌড়ে তাদের কাছে গিয়ে বললাম, মা, তুমি এটা কি বলছো? আমরা তো একসঙ্গে থাকব। মা আমার দিকে তাকিয়ে বললেন, সূর্য, তুই বুঝবি না। বাবা চুপ করে বসে রইলেন, তার চোখে আমি শুধু ব্যথা দেখলাম। পরের দিন মা আমাকে বললেন, সূর্য, আমি ভিকুর সঙ্গে থাকতে চাই, তুই তোর বাবার সঙ্গে থাকবি। আমার মনে হলো আমার পুরো পৃথিবী ভেঙে পড়ছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তুমি আমাকে ছেড়ে যাবে? মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার কাছে সব সময় থাকবি, কিন্তু আমি এখন ভিকুর সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। আমি কিছুই বলতে পারলাম না। আমার মনে হলো আমি আমার মাকে হারিয়ে ফেললাম। আমাদের সংসার, আমাদের সুখ সব শেষ হয়ে গেল। মা বাবাকে ডিভোর্স দিয়ে কাকার সঙ্গে চলে গেলেন। আমার বয়স তখন 10 বছর। আমি বাবার সঙ্গে কলকাতায় ফিরে এলাম। আমাদের গ্রামের সেই ছোট্ট বাড়ি যেখানে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে ছিল, সেটা যেন চিরতরে হারিয়ে গেল। বাবা আমাকে একটা নতুন স্কুলে ভর্তি করলেন। তিনি চেষ্টা করতেন আমাকে সুখী রাখতে, কিন্তু তার চোখে সেই পুরনো হাসি আর ছিল না। আমি বুঝতাম মার এই সিদ্ধান্ত তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আমি মাঝে মাঝে মাকে ফোন করতাম, কিন্তু তিনি ব্যস্ত থাকতেন, তার কণ্ঠে আর আগের মতো মমতা পেতাম না। একদিন ফোনে বললেন, সূর্য, আমি এখন ভিকুর সঙ্গে সুখে আছি, তুই তোর বাবার সঙ্গে ভালো থাক। আমি কিছু বলতে পারিনি। আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমার মা, যিনি আমাকে কোলে নিয়ে গান গাইতেন, তিনি যেন এখন একজন অপরিচিত মানুষ। আমি বাবার কাছে জিজ্ঞেস করলাম, বাবা, মা কেন আমাদের ছেড়ে গেলেন? বাবা শুধু বললেন, সূর্য, কখনো কখনো মানুষ ভুল পথ বেছে নেয়। কলকাতায় আমার নতুন জীবন শুরু হলো। বাবা দিন রাত কাজ করতেন। আমি স্কুলে যেতাম, পড়াশোনায় মন দিতাম, কিন্তু আমার মনের কোণে মায়ের স্মৃতি বারবার ফিরে আসত। আমি ভাবতাম, মা কি সত্যি কাকার সঙ্গে সুখী? আমি শুনেছিলাম মা আর কাকা গ্রামে একসঙ্গে থাকছেন, গ্রামের লোকজন তাদের নিয়ে কথা বলত, কিন্তু আমি আর সেসব শুনতে চাইতাম না। আমি শুধু চাইতাম মা একদিন ফিরে আসুক, আমাকে জড়িয়ে ধরুক। কয়েক মাস পর একটা খবর পেলাম। গ্রামের এক প্রতিবেশী ফোন করে বাবাকে বললেন, মা আর কাকার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। আমি বাবার পাশে বসে সব শুনলাম। প্রতিবেশী বললেন, ভিকু আর সুজাতার মধ্যে এখন প্রায়ই ঝগড়া হয়। ভিকু সুজাতাকে আর আগের মতো সম্মান করে না। আমার মনে হলো মা হয়তো এখন বুঝতে পারছেন তিনি কি ভুল করেছেন। আমি বাবাকে বললাম, বাবা, আমরা মাকে ফিরিয়ে আনব। বাবা শুধু মাথা নাড়লেন। তিনি বললেন, সূর্য, যে নিজে থেকে চলে যায় তাকে ফিরিয়ে আনা যায় না, সময় গড়িয়ে চল। আমি তখন ক্লাস 6-এ। একদিন স্কুল থেকে ফিরে দেখি বাবা ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তার মুখ গম্ভীর। ফোন রেখে তিনি আমাকে বললেন, সূর্য, তোর মা অসুস্থ। আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? বাবা বললেন, তোর মা অনেক মানসিক চাপে আছে, তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন। আমার মনে হলো মা হয়তো কাকার সঙ্গে সুখী নন। আমি বাবাকে বললাম, আমি মাকে দেখতে যাব। বাবা আমাকে বাধা দিলেন না। আমি আর বাবা গ্রামে গেলাম। মাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। তিনি আর আগের মতো নেই, তার চোখে ক্লান্তি, মুখে হাসি নেই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি আমাদের সঙ্গে ফিরে চলো। মা শুধু আমার মাথায় হাত বুলি না, বললেন, সূর্য, আমি এখন এখানেই থাকব। কাকা আমাদের সঙ্গে কথা বললেন, কিন্তু তার কথায় কোনো উষ্ণতা ছিল না। আমি বুঝলাম মা আর কাকা সম্পর্কে সেই পুরনো ভালোবাসা নেই। মা যেন নিজের ভুলের জন্য শাস্তি পাচ্ছেন। আমরা কলকাতায় ফিরে এলাম। আমি মাঝে মাঝে মাকে ফোন করতাম, কিন্তু তিনি ক্রমশ কম কথা বলতেন। একদিন গ্রাম থেকে খবর এল মা গুরুতর অসুস্থ। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে তিনি ডাক্তারের কাছে নিয়মিত যাচ্ছেন। আমি বাবাকে বললাম, আমরা মাকে নিয়ে আসি, কিন্তু বাবা বললেন, সূর্য, তোর মা নিজের পথ বেছে নিয়েছে, আমরা এখন শুধু দূর থেকে দেখতে পারি।
আমার মনে হলো মা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। আমার মনের ভেতর একটা যন্ত্রণা জমে উঠছিল। আমি ভাবতাম মা কেন এমন পথ বেছে নিলেন, আমাদের সেই সুখের সংসার যেখানে আমরা তিনজন একসঙ্গে হাসতাম সেটা কেন ভেঙে গেল। আমি বাবার কাছে সান্ত্বনা খুঁজতাম, কিন্তু তিনিও জানো নিজের দুঃখে ডুবেছিলেন। আমি শুধু প্রার্থনা করতাম মা যেন সুস্থ হয়ে ওঠেন, কিন্তু আমার মনে একটা ভয় জেগে উঠছিল। আমি কি মাকে চিরতরে হারিয়ে ফেলব? আমার বয়স তখন 12 বছর। আমি আর বাবা কলকাতায় আমাদের ছোট্ট সংসার নিয়ে বেঁচেছিলাম। মায়ের কথা মনে পড়লেই আমার বুকের ভেতরটা মুচড়ে উঠত। গ্রাম থেকে মাঝে মাঝে খবর আসত যে মায়ের মানসিক অবস্থা আরও খারাপ হচ্ছে, কাকার সঙ্গে তার সম্পর্কে এখন শুধু ঝগড়া আর অশান্তি। আমি ফোনে মার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তিনি কথা বলতে চাইতেন না, তার কণ্ঠে ক্লান্তি আর হতাশা ছাড়া কিছুই পেতাম না। আমি বুঝতে পারছিলাম মা যেন নিজের ভুলের জালে আটকে গেছেন। একদিন সকালে গ্রাম থেকে এক প্রতিবেশী ফোন করলেন। তিনি বললেন, সূর্য, তোর মা আরও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কারো সঙ্গে ঠিকমতো কথা বলেন না। আমি বাবাকে বললাম, বাবা, আমাদের মাকে দেখতে যেতে হবে। বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে সূর্য, আমরা যাব। আমরা গ্রামে পৌঁছালাম। মাকে দেখে আমার চোখে জল চলে এল। তিনি আর আগের সেই সুজাতা সেনগুপ্ত নেই। তার চোখ ফাঁকা, মুখে কোনো হাসি নেই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি আমাদের সঙ্গে চলো। কিন্তু মা শুধু আমার দিকে তাকিয়ে ম্লান হাসলেন। মা আর কাকার মধ্যে তখন কোনো সম্পর্ক ছিল না বললেই চলে। কাকা মাকে অবহেলা করতেন। আমি শুনেছিলাম তিনি মাকে দোষারোপ করতেন, এমনকি তার সঙ্গে কঠোর ব্যবহার করতেন। মা যেন নিজের ভুলের শাস্তি পাচ্ছিলেন। আমি বাবাকে বললাম, বাবা, মাকে আমরা নিয়ে যাই। কিন্তু বাবা বললেন, সূর্য, তোর মা নিজের চিনিয়েছেন, আমরা তাকে জোর করে ফিরিয়ে আনতে পারি না। আমার মন ভেঙে গেল। আমি শুধু চাইতাম মা আবার আমাদের কাছে ফিরে আসুক। কিছুদিন পর একটা ভয়ঙ্কর খবর এলো। মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তিনি কখনো কখনো নিজের সঙ্গে কথা বলতেন। আমি আর বাবা হাসপাতালে গেলাম। মাকে দেখে আমার হৃদয় ভেঙে গেল। তিনি আমাকে দেখে শুধু বললেন, সূর্য, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিস। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, তুমি সুস্থ হয়ে ওঠো, আমরা আবার একসঙ্গে থাকব। কিন্তু মার চোখে আমি একটা শূন্যতা দেখলাম, যেন তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে। এক বিকেলে আমরা আর একটা ভয়ঙ্কর খবর পেলাম। মা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন, কেউ জানে না কিভাবে, কিন্তু তিনি গ্রামের রাস্তায় ঘুরছিলেন। সেদিন একটা গাড়ি দুর্ঘটনায় মা আর বেঁচে নেই। আমি যখন এই খবর পেলাম, আমার পৃথিবীটা যেন থমকে গেল। আমি দৌড়ে হাসপাতালে গেলাম, কিন্তু মাকে আর দেখতে পেলাম না। আমার মা, যিনি আমাকে এত ভালোবাসতেন, তিনি চলে গেলেন চিরতরে। আমি বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। মায়ের মৃত্যুর পর আমি আর বাবা কলকাতায় ফিরে এলাম। আমার মনে মায়ের স্মৃতি বারবার ফিরে আসত। আমি ভাবতাম মা যদি সেদিন বাবাকে না ছেড়ে যেতেন, তাহলে হয়তো আজ তিনি আমাদের সঙ্গে থাকতেন। কাকার সঙ্গে তার জীবন শুধু দুঃখ আর যন্ত্রণায় এনেছিল। আমি বুঝতে পারলাম মা তার ভুলের জন্য জীবন দিয়ে মাসুল দিয়েছেন। আমার মনে একটা শিক্ষা গেঁথে গেল, পাপ কখনো কাউকে ছাড় দেয় না। বছরগুলো গড়িয়ে গেল, আমি বড় হলাম, কিন্তু মায়ের সেই হাসি, তার সেই মমতা আমার মনে রয়ে গেল। আমি আর বাবা একে অপরের সঙ্গে থেকে জীবন চালিয়ে গেলাম, কিন্তু আমাদের সেই পুরনো সুখের সংসার আর ফিরে এল না। মায়ের জীবন আমাকে শিখিয়েছে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আমি প্রতিজ্ঞা করলাম, আমি কখনো এমন পথ বেছে নেব না যা আমার প্রিয়জনদের কষ্ট দেবে। আজ আমি তোমাদের এই গল্প বললাম কারণ আমি চাই না কেউ আমার মায়ের মতো ভুল করুক। ভালোবাসা, বিশ্বাস আর সততা, এই জিনিসগুলোই একটা সংসারকে টিকিয়ে রাখে। মা তার মোহের জন্য সব হারিয়েছেন। তার জীবন আমাদের শেখায় সৃষ্টিকর্তা কখনো কখনো এই দুনিয়াতেই পাপের শাস্তি দিয়ে দেন। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু তার এই শিক্ষা আমার সঙ্গে চিরকাল থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।